আমার বউ কথা শুনে অর্ডার করার আগে আত্রে সেই ঘুম আছে বারে। আত্রে ঘুম হলে কি হবে, আমার তো হাত পা শিয়ারে চাওয়াচ্ছে বউ কুবানের জন্য করে হাত পা একবারে অলস হয়ে গেছে, একের বেকার লেগেছে, ক্যাম্বা লেগেছে। মনে হচ্ছে 10 প্যাকেট ডারবি খেয়ে যাওয়া হবে, তার থেকে বউ কুবালে বেশি শান্তি পাওয়া যাবে। যাই হোক, এত বেসাল না পারি, তার থেকে বউক ডাক দি। বউক ডাকার পর কোন প্রকার মিচ্ছে না যদি খুদ পাই আর হাড্ডি আসবে ঝুরো কর্ম। বউ, ও বউ, কি আছে বলেন? এই রে, বউ দেখতেই কোন বউ চলে যাচ্ছে, এটা তো দেখেছি ভেজাল হয়ে গেল। এখন আমি এক ক্যাঙ্কা করে মারবো। এই তো কোনো ভুলই করেনি, এক মারার তো একটা স্কোপ পাওয়া লাগবে, জিঙ্কা করে হোক খুদ বার করাই লাগবে, তাছাড়া হবে না। কি হলো, আপনি কি জন্য ডাকলেন, বলেন না তো? কি কম মানে, তুই তো সকাল সকালে উঠছু, আমার কি একবারও ডাক দিসলু? আপনি না আমি কালকে ডাক শুনো, আপনি না কলেন সকালবেলা আমাকে ডাক পুনো, ঘুম কম হয় তাই কই আমাকে মারছিলেন। কি তুই মুখে মুখে তর্ক করিচ্ছু? আমাকে সাহায্য তুই আগে হয়তো তো পাড়ায় একবার মেরে হাল দেবো। কি করে আপনি আমাকে সকালবেলায় মারলেন? মারা মনে হয় ভুলই হয়ে গেছে না। আচ্ছা তুমি যাও, আমার জন্য না চা করলে এসো, যাও। হাতে ধরেন, আপনার জন্য আমি চা করলে যাচ্ছি। চা লিয়ে আচ্ছা, ভালো কথা, তা কি চা লিয়ে আচ্ছা? আপনি দুধ চা পছন্দ করেন, দুধ চাই খান, ওই জন্য আপনার জন্য দুধ চা লিয়ে যাচ্ছি। এই হারামি, আমার কুন্ডু পছন্দ কুন্ডু অপছন্দ আমি আজ পর্যন্ত ঠিক করে বন্ধ না, আর তুই ঠিক করে হাল দিছু। আর তাছাড়া আমার মেলা দিন আগের থেকে আমার একটা সিদ্ধান্ত আসলো যে অমুক তারিখে এই দিনে আমি হচ্ছে রং চা খামো, তুই কিসব দুধ চালিয়ে যাচ্ছ? তুই এই দেখাই তো তুই ঠিক কর লাগবি, তুই বেশি পেয়ে গেছিস। মিছে যেন ভ্যাসের কান্দন কান্দিস নে, আমার মুখ একটা সর, আমি এখন বাইরে মুখ যাবো। সকালবেলা বোক পিটে শরীর মন একবার আমার ফ্রেশ হয়ে গেছে, একটা ঝরঝরা হয়ে গেছে গোটাল শরীর, কিন্তু আর বাতের ব্যথা তাতের ব্যথা কিচ্ছু নাই। আজকের দিন মনে হয় ভালোই যাবে পারে। না যাই কেন, উত্তরপাড়া থেকে বেড়ে আসি। আমি বুঝি নে, আমার বন্ধু বান্ধবরা আসলে একটা পাগলা। কে রে তোরা কিছু বইয়ের কথা শুনিস, খেয়ে কোনো কাম নাই, দেখ তো বউ আমার কথা শোনে। বউ দেখে ওরা ভয় করে, বিলে হয়ে থাকে। কে রে আমার মতো বাঘের মতো বাঘ হয়ে থাকা লাগবে, উঠতে বসতে কুবান হবে, কোনো কথা নাই, খালি কুবান। বউ আমি যে হারে উত্তম মাধ্যম দিই, বউ আমার কথা শুনবে কি আছে? আরে শালা পাগলারা খালি বইয়ের কথা মতো চলাফেরা করে, ওই জন্য বই অগ্র কুবাই। যাই হোক, সকালবেলা বউ পিঠে শরীর মন একবারে ফ্রেশ ফুলফুলে লাগিচ্ছে। একটা গান না করলে ক্যাঙ্কা হয়, একটা গান কই। আমার বউ কথা শুনে অর্ডার করার আগে আমার বউ কথা শুনে অর্ডার করার আগে তাও আমি বউ পিটি সকাল সন্ধ্যে রাতে। আমার বউ সে তো সোনার টুকরো বউ, না কোবালে হাত চুলকাই তাই মারি রে বউ সরি। বউয়ের মাথা তখন কম খুশকি হলো বেশি, তাই তো আমি বউয়ের লাকত মারি একটা খুশি। হ্যাঁ, পাবলিক প্লেসে এলে গান করার কোনো দরকার নাই, পুলিশের সবার ফসকে ধরে নিয়ে যাবি, তার থেকে আমি একবার দোকানে যাই। সকালবেলা আমার বেটিটা ফোন করছে, করছে জামাই বলে অক্ষয় আরে পিটিচ্ছে, কয়বার ওর বিষয় করবো বারে, লিট্টি বাড়ার বিষয় করা যায়। আমার বিয়েটা আসলো বারে সেই রকম একটা মানুষ, উনকা মানুষ থাকলে আমার জামাই আর মারা পারলো না হয়নি। আমার বিয়েটা মারা যাবার পরে এই জামাইটা নষ্ট হয়ে গেছে। কদিন আমার জামাই আসছে বারে, যাক রাস্তার দেখা আছে ভালো আছে, বাড়ির যে আমার বেটির সামনে শাসন করলে বেটি মেলা কষ্ট পাবি, কান দিবি আবার, ওকে এটি না সাহায্য করি তো। শ্বশুর আব্বা আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে জামাই তোমার ব্যবহার একেবারে আমার বেটিক ধরে বারে লিখতে দিন মারো। আমার বউটা আমার শ্বশুর সব কয়ে দিছে, দেরি করে খাচ্ছনি বাড়ি থেকে যায় তো ঠিলে আজকে আমি ভাঙবো। আজ একটা বিরাট ফাটাফাটি হয়েছে। না মানে শ্বশুর আব্বা আপনি এগুলা তো ভুল শুনছেন, আমি তো আপনার বেটিক মারিনি, আপনার বেটি সকালবেলা ওই মশা পড়ছিল গালত, ওটাই মারছি আজকে। জামাই তুমি ইনকা করে আর কয়দিন মিশে কথা কবা সেটা কও। কুটি আমি মিশে কথা কোনো, যা সত্যি তাই তো আমি করছি, আপনি খামার মিশে কথা কয়ে কি লাভ তাই কন। জামাই মিশে আগ লাগাও না, সত্যি করে কও কি আছে। শ্বশুর আব্বা ভুল বোঝেন না, আপনার বেরিক সকালবেলা আনবা কষি রং চা, উইলি আছে দুধ চা, তাহলে মন মেজ কান্না খারাপ হবে আপনি কন। খালি কি রে শ্বশুর আব্বা, সকালবেলা আমি উঠবো না কন তো, ইটি উঠে যাওয়া লাগে, কত ইম্পর্টেন্ট কাম থাকে, ঘুম পারলে হবি। আপনার বেটিক কষি মানে কয় থুছি মেলা কয়দিন আগ থেকে যে আমি সকালবেলা উঠবো না, ডাক দিও, ঘুম ভাঙে না। আপনার বেটি একদমই আমার কথা শুনে না, ডাকি দেয় না আমাক, তাহলে কোন ঘুম না ভাঙিলে আমার কাম করা পারবো আমি। তার মানে এগুলি আমার বেটির দোষ, আর কি দোষ আছে কয়েলে?
শ্বশুর আব্বা, আপনি কুমা হামাক তুই তুকারি করেছেন, কিছু তো আমি বুঝলো না। তুই তুকারি করবো না মানে তুই যখন তখন আমার বেটিক ধরে মারবো আর আমি কিছু কম না। এলাকার মানুষের থেকে আমি শুনি নে, তোকে পাড়া শুগলি কয় আমার বেটিক তুই এমনি ধরে ধরে কুবাস। তুই দেরি কর, আমি বাড়ির থেকে এখনই তালাকনামা পাঠিয়ে দেবো, তুই ওটা সই করলিস। শ্বশুর আব্বা ইনকা করে না শ্বশুর আব্বা, আমি ভুল করে ফেল দিছি, আমাকে মাফ করে দেন। ভুল কয়বার হয় রে? এক মানুষের না হয় দুইবারই ভুল হোক, তাও তো হর কত লয়, ভুল কি চারবার হয় কেরে? তোর ভুল আমি ভুলে ফেল দিছি, তোর সাথে আর কোনো কথা নাই, আজকেই তুই তালাকনামা পাঠিয়ে দেবো, শেষ। শ্বশুর আব্বা এবারের মতো মাফ করে দেন, আমি আর এই ভুল আর জীবনে করবো না। আচ্ছা যা, এবারের মতো মাফ করে দেন, এই 3বারই লাস্ট, আর কিন্তু মাফ করা পারবো না বুঝিস। ধন্যবাদ শ্বশুর আব্বা, আপনার বেটিকে আর মারবো না, কলজাত থমো। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ গাইস।